ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় ঝালমুড়ি বিক্রি করছেন বাংলাদেশের সেলিম। তার আয় শুনলেও চোখ কপালে উঠবে যে কারো। ফ্রান্সের রাস্তায় ঝালমুড়ি বিক্রি করেই তিনি প্যারিসে থাকছেন সচ্ছলভাবে। দেশে পরিবারের জন্য পাঠাচ্ছেন ভালো পরিমাণ রেমিটেন্স। প্যারিসের রাস্তায় এক ঠোঙা ঝালমুড়ি তিনি বিক্রি করেন €1, যা বাংলাদেশি মুদ্রায় 140 টাকা। আলহামদুলিল্লাহ, এটা যা হয় তাতে মোটামুটি খাইয়ে থাকে সংসার পরিবার দেশে টাকা পয়সা যা দিয়ে টিয়ে মোটামুটি আছে। সেলিমের ক্রেতা কেবলমাত্র প্রবাসী বাংলাদেশিরাই নন, বিদেশিরাও তার হাতের তৈরি মজাদার ঝালমুড়ির নিয়মিত ক্রেতা। উৎসাহ নিয়ে তারাও ছুটে আসেন সেলিমের হাতের মুখরোচক ঝালমুড়ির স্বাদ নিতে। ओह मज़ा आ गया। हमको तो बॉम्बे याद आ गया। पेरिस में रह के इतना अच्छा झालमुड़ी आपको किधर नहीं मिलेगा। इधर आ जाओ, पोंता लेक्लर्क के पीछे। बेस्ट वैल्यू, बेस्ट प्राइस, हर चीज़ बेस्ट। और सलीम भाई भी एकदम बेस्ट। ফ্রান্সের রাস্তায় ভ্রাম্যমান দোকান খোলা মাত্রই ছোলা, মুড়ি, চানাচুর, পেঁয়াজ, মরিচ আর সরিষা তেলের মিশ্রণে তৈরি মুখরোচক ঝালমুড়ির সুবাস ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। বাঙালির প্রিয় এই মশলাদার খাবারের স্বাদে মুগ্ধ প্যারিসের পথচারীরাও। ফ্রান্সে বসে দেশের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে পেরে বেশ খুশি প্রবাসী বাংলাদেশিরা। আমি এখানে প্রতিদিনই ঝালমুড়ি খেতে আসি। শুধু আমি না, এই দেশের অনেক লোক আসে। খুবই স্বাদ, কারণ দেশীয় স্বাদরা এখানে আমরা পাচ্ছি প্যারিসে। সেলিম ভাইয়ের এখানে সবাই আসবেন, আমাদেরও খুব ভালো লাগে দেশি একটা ঝালমুড়ি খাওয়ার জন্য। এই যেন ফ্রান্সের মাটিতে আমাদের বাংলাদেশি ঝালমুড়ির দোকান, এটা সবচেয়ে বড়। আমাদের বাংলাদেশি ভাইদেরকে বলবো, যারা ফ্রান্সে অবস্থান করতেছেন, আপনারা মেট্রো হুসে এই সেলিম ভাইয়ের ঝালমুড়ি খাওয়ার জন্য আসবেন। অনেক সুস্বাদু, অনেক টেস্টি লাগছে। নড়াইল জেলার কালিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ সেলিম 6 বছর আগে পাড়ি জমান ফ্রান্সে। প্রথম 2 বছর বিভিন্ন কাজে যুক্ত থাকলেও ভালো না লাগায় গত 4 বছর ধরে শুধুমাত্র ঝালমুড়ি বিক্রি করছেন তিনি। ঝালমুড়ি তৈরি করতে প্রথমে ফ্রান্সের অবস্থিত বাংলাদেশি দোকান থেকে মুড়ি, ছোলা, চানাচুর, তেল কিনেন সেলিম। তারপর বাসায় বসে তৈরি করেন মশলা। দেশের ঐতিহ্য, স্বাদ আর সংস্কৃতিকে বিদেশের মাটিতে পরিচয় করে দিতেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানান প্রবাসীর ঝালমুড়ি বিক্রেতা সেলিম। আমি এখানে প্যারিসে ঝালমুড়ি বিক্রি করি। সবাই কাজ কাম করে, অন্য কাজ করে, রেস্টুরেন্ট আছে। কিন্তু আমি চিন্তা করলাম কি যে আমি একটা ভিন্ন কিছু করি। আমি এইটা ভিন্ন এইটা নিয়েছি পছন্দ করে, যে এখানে বাংলাদেশিরা যে কমিটি আছে, অনেক বাংলাদেশি ভাই আছে আমাদের এখানে। আমি চিন্তা করলাম যে তাহলে আমি ঝালমুড়ি বিক্রি করি।